কি গো মা, আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ আমি জানি তুমি বর্দার উপর বিরক্ত হয়েছো, তার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? এটা আবার কি? বর্দার উপর রাগ করে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? আমাদের কথা তুমি ভাববে না? কি হয়েছে? কি আবার হবে ছোটদা? বর্দার বড় বৌদি মায়ের সাথে এমন ব্যবহার করেছে, মা বাড়ি ছেড়েই চলে যাচ্ছে। মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মানে? কেন? ওমা, মা তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। তুমি বাড়ি ছেড়ে এভাবে চলে যাচ্ছ মানে? আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? উফ, দরদের ছিঁড়ি দেখলে গা জ্বালা করে। মা চলে গেলে যেন দেবল খুব কষ্ট পাবে। আমি বরং সমুকে ডাকি, ও এসে একটু দরদ দেখি যাক, নাহলে সবাই আবার খারাপ ভাববে। ওগো শুনছো? মা বাবা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বদ্দার উপর রাগ করে। তাড়াতাড়ি নিচে নামো, তুমিও তো ছেলে, তোমার তো কর্তব্য আছে কিনা? ও মা, মা গো, তোমার যদি আমার উপর রাগ হয়, অভিমান হয়, তুমি আমাকে শাস্তি দাও মা, কিন্তু মা তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না। আমি তোমার পায়ে। আমার কথা বলিসনি মা, বলিসনি তোকে শাস্তি দেবো? আমার কলজে চলছে আমার নিয়ে রে বাপ। তোকে জন্ম দিয়েছি, বুকে আগে বড় করেছি, ঝড় ঝাপটা তুফান থেকে বাঁচিয়েছি। তুই আমার বড্ড নেওয়াটা ছিলিস জানিস, মোটে আমার কোল ছাড়া হতে চাইতিস না। আর আজ তুই তোর জীবনের ভালো মন্দ তোর বউয়ের শাঁখা সিঁদুর নোয়ার সাথে যে জড়িয়ে আছে, কেউ বুঝলো না সে কথা। তোর জীবনে তোর মায়ের এখন কোনো জায়গা নেই, তোর মা মূল্যহীন। আমি কি করে দেখি বলতো তোর সর্বনাশ হচ্ছে? তোর সর্বনাশ হচ্ছে তোর বউয়ের জন্য। এই দেখাতে চরম শাস্তি রে বাপ। এই বুড়ো বয়সে এই শাস্তি আমায় দিস নি, আমি পারবো না, সইতে পারবো না রে বাপ। কি গো, সারাদিন উপোস করে তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, কার দোষ তুমি কাকে দিচ্ছ? নিজে দেখে শুনে আসনে বসেনি, তার দোষ বড় বড় হতে যাবে কেন বলো দেখি? মা উষসী তো বড়। থাক, আমি নিজের চোখে যা দেখার দেখেছি। বউয়ের হয়ে সালিশি গা বন্ধ কর। তবে আমিও তো কারো স্ত্রী, আমার স্বামীর করলেন তো আমার স্মৃতিতেই বাঁধা, আমার শাখায় সাজিয়ে রাখা। আমার ধর্ম তো আমি ভুলতে পারি না। তেমন তোর স্ত্রীও তো ভুলতে পারে না। সেই কথা কেন কেউ বুঝেও বুঝতে পারছিস না বল দেখিনি? তুই, তোর বাপ, সবাইকে চোখে ঠুলি পড়ে আছিস না গিরে? সত্যি তো, আমি তো নরেশের স্ত্রী হয়ে থাকতে চাইনি। ওর ভালো মন্দ নিয়ে আমার কিছু যায় আসতো না, সেই জন্য আমি আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিলাম। বড় বৌদিও কি তাই চায় নাকি? বড় বৌদি নিজের ভালো ছাড়া কোনোদিনও কিছু নিয়ে ভেবেছে? এমনকি যে স্বামী বউ অন্ত প্রাণ, তার বিপদ আপদ নিয়ে ভাববে না? বাবারে বাবা, পুলিশ হতে গেলে কি এত কঠোর হতে হয়? মনে দয়া মায়া রাখতে নেই? স্বামী সংসার সব ভুলে যেতে হয় বোধহয়, তাই না? কিন্তু মা, আমি তো বললাম বাসে যা ঘটনা ঘটেছিল তাতে মা। সব বলে আর কোনো লাভ নেই বড় বৌদি, মা তো ঠিক কথাই বলছে। আজ যে বর্দার গায়ে আগুন ধরছিল তার জন্য শুধুমাত্র তুমি দায়ী। মা এরকম বলবেন না, দোহাই আপনার। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। মা, আমারও তাই মনে হয়। আমার কথাটা একবার শুনুন। বড় বৌদি, মার অভিমানটা কিন্তু ভুল নয়। আমরা সবাই দেখেছি এটা। বর্দা তোমার জন্য কি না করেছে, আর তুমি বর্দার জন্য কি করেছো? হ্যাঁ,
আমরা সবাই দেখেছি এটা, যে তুমি শাঁখা সিঁদুর সব খুলেই বাড়িতে ঢুকেছিলে। কিন্তু মা, আমি তো নিজে ওকে সবকিছু পরিয়ে দিয়েছি। পরিয়ে দিয়েছিস, তাই বুঝি 7 গুণ মাপ হয়ে গেছে। শাঁখা পলা নোয়া সিঁদুর পরে থাকা এ অতি মেয়ে মানুষের ধর্ম। এগুলো খুলে ফেললে স্বামীর অকল্যাণ হয়। তাই তুই যখন আগুনে পুড়তে বসেছিলিস, আমার সেই থেকে বুকের ভেতরটা ধাঁয় ধাপড় করতে লেগেছে। মনে হচ্ছে না জানি বুঝি আর কি কি আমার দুটো চোখ ভরে দেখতে হবে। তোর বউ যেমন থাকতে চায় থাক না, অনেক তো হলো। আমি যাই, তোর বাপকে নিয়ে পিসমা বাড়ি যাই। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। সময় হলে সবাইকে জায়গা ছেড়ে দিতে হয়, তাই না? আমিও ছেড়ে দিলুম জায়গা। না মা, এ আপনি কি বলছেন? মা মা, মা তুমি এরকম বলো না মা। এটা তোমার বাড়ি, তোমার সংসার। এসব ছেড়ে তুমি কোথায় যাবে বলো তো? তাই তো, তুমি বড় বৌদির ওপর রাগ করে নিজের বাড়ি কেন ছাড়বে মা? এ বাড়িতে তোমার অধিকার সবার আগে, বড় বৌদির না। দরকার হলে বড় বৌদি বাইরে যাবে, তুমি না। বেশ, মা যখন কয়েকদিনের জন্য বাইরে থাকতে চাইছেন, যাক। বাবারে বাবা, কর্তিগিরি দেখিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে ডাইনি বুড়ি। কি চালাক! এবার তো আমার ঘাড় মটকাবে আর কাজ করিয়ে নেবে। না ছোট বৌদি, আমার বাবা মা কোথাও যাবে না। তুমি এসব কি বলছো ডায়না? এ হয় না। এই সংসারের কর্তি এখন ছড়বো মা। তুমি কোন সাহসে ওর উপরে কথা কইছো? মা, বড় বৌদি কবে কার কথা মেনেছে বলো তো? আগে তোমার কথাও মানতো না, আর এখন ডায়নার কথাও মানছে না। বাবা, আমি বা মেজদা তোমাদের স্টেশনে ছেড়ে দেবো। রাতের ট্রেনটা যদি ধরতে পারো তাহলে সকাল সকাল পিসি ঠাকুমার বাড়িতে পৌঁছে যাবে। দেরি করো না খোশমশাই, রাত বাড়লে গাড়ি ঘোড়া কিছু পাবো না। মা, মা, আপনারা যাবেন না মা, আমাকে ক্ষমা করে দিন। আপনারা যা বলবেন আমি তাই করব। মা প্লিজ যাবেন না। আপনারা এই বাড়ি থেকে চলে গেলে কি করে চলবে বলুন মা? মা যাবেন না মা, তাই এই না হলে বড় বৌদি সবসময় কিছু না কিছু একটা করবেই। বাড়িতে আসা মাত্রই বাবা মাকে বাড়ি থেকে বের করে দিল, অসাধারণ। আজ সব রান্না আমি করছি, তুমি শুধু আমাকে একটু হেল্প করে দিও। কি কি কাটতে হবে আমি বলে দেব। অনেকদিন রান্না করিনি, দেখি সব মনে আছে কিনা। রান্না কি হবে সেটা আমি ঠিক করব।